হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব শাটারস্টক অ্যাকাউন্ট খুলে কিভাবে ইনকাম করব। শাটারস্টক হচ্ছে স্টক মার্কেট প্লেস। স্টক মার্কেট প্লেসে আপনি কিন্তু শুরুতেই ভালো ইনকাম করতে পারবেন না। এখানে যত বেশি কন্টেন্ট আপলোড দিবেন তত বেশি আপনার ইনকাম হবে। প্রথমে আমাদের শাটারস্টক ওয়েবসাইটে একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর এই ওয়েবসাইট কিন্তু আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন। আর এই ওয়েবসাইটে আপনি গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফার বা ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। আর এই ওয়েবসাইটে আপনার ডিজাইন কোয়ালিটি যদি তেমন ভালো নাও হয় তাও অ্যাপ্রুভ হবে এবং সেলও ভালো হয়, খারাপ সেল হয় না। তো আমরা ওয়েবসাইটে আসার পর গেট স্টার্ট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব বা সাইন আপ অপশনে ক্লিক করব। ডান পাশে কর্নারে একটা অপশনে ক্লিক করলেই হবে। প্রথমে আমাদের ফুল নাম দিতে হবে আর নাম এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই দেবেন। তারপর ডিসপ্লে নেম দিতে হবে এবং ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। তারপর আমরা আই সার্টিফাই এখানে টিকমার্ক দিয়ে গেট স্টার্ট অপশনে ক্লিক করব। আমি যে ইউজার নেম বা ডিসপ্লে নামটা দিয়েছি সেটা কিন্তু অ্যাভেলেবেল না। আমি নামটা একটু চেঞ্জ করে দিব, লাস্টে একটা সংখ্যা দিয়ে দিব। তারপর গেট স্টার্ট অপশনে ক্লিক করব। গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর আমরা যে জিমেলটি এখানে দিয়েছি ইমেল, সেই ইমেলে একটা লিঙ্ক যাবে, সেখানে আমাদের ক্লিক করে ইমেলটি ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস ভিন্ন থাকে তাহলে ভিন্ন ঠিকা দেবেন, আর সেম থাকলে সেম এস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এখানে প্রভিন্স যে অপশনটা আছে এটা হচ্ছে বিভাগ, আপনার বিভাগ দিতে হবে এই অপশনে। অ্যাড্রেস দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমরা আপলোডে ক্লিক করব না, আমরা গো টু ইউর ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করব, কারণ আমাদের প্রোফাইল আপডেট করতে হবে। এজন্য আমরা নিচে একবারে বাম পাশে কর্নারে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। তারপর অ্যাকাউন্ট সেটিং এই অপশনে ক্লিক করব। আপনি আপনার ফোন নাম্বার চাইলে দিতে পারেন এখানে, আর না দিলেও সমস্যা নেই। পেমেন্ট মেথডটা আমরা পরে সিলেক্ট করব, এখন সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর আমরা আবার অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। আমাদের পাবলিক প্রোফাইল আপডেট করতে হবে। প্রোফাইল পিকচার 400x400 পিক্সেল হতে হবে। আপলোড দেওয়ার জন্য আপলোড অপশনে ক্লিক করে আপলোড দিতে পারবেন। তারপর আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, বা এখানে আপনি যদি ড্রিবিল অ্যাকাউন্ট থাকেন বা বিহেন্স অ্যাকাউন্ট থাকেন সেই লিঙ্কও দিতে পারেন। তারপর ট্যাগলাইন, এখানে সংক্ষেপে আপনার একটা ট্যাগলাইন দিতে হবে। আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড ট্যাগলাইনটা দিতে হবে। যদি কারো ট্যাগলাইন না থাকে সেক্ষেত্রে আপনি ডিজাইনার হলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা ক্রিয়েটিভ ডিজাইনার এই ধরনের ট্যাগলাইন দিতে পারেন। তারপর লোকেশন দিতে হবে, আমরা যেহেতু বাংলাদেশ সিলেক্ট করব। তারপর কন্ট্রিবিউটর টাইপ, এখানে আপনি যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবো তাই ইলাস্ট্রেটর অ্যান্ড ভেক্টর আর্টিস্ট এই অপশন। আর কেউ যদি ফটোগ্রাফার করতে যান সাথে ফটোগ্রাফার সিলেক্ট করতে পারেন। তারপর স্টাইল সিলেক্ট করতে হবে। আপনি যে স্টাইল নিয়ে কাজ করবেন এখানে টাইটেল দেখলেই বুঝতে পারবেন, সেই স্টাইলগুলো সিলেক্ট করবেন। তারপর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন রিলেটেড সাবজেক্টগুলো দেওয়ার ট্রাই করব। যারা শুধু শুধু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন তারা ডিজাইন আর হচ্ছে ভেক্টর এই দুটো অপশন সিলেক্ট করলেই হবে। এখন আমাদের ইকুইপমেন্ট দিতে হবে, যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব সেহেতু গ্রাফিক ডিজাইন দিলেই হবে। এত লোগো ডিজাইন লিখে দিতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন না দিলেও সমস্যা নেই, শুধু গ্রাফিক ডিজাইন দিলেই হবে।
তারপর আপনার বায়োগ্রাফি দিতে হবে কাজের। বায়োগ্রাফি হচ্ছে আপনি কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কী কাজ পারেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ। আপনি চাইলে প্রফেশন কারো বায়োগ্রাফি নিয়ে কপি করে নিয়ে মডিফাই করে আপনার নিজের বায়ো তৈরি করতে পারেন। তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, আর লিঙ্কগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রোফাইল আপডেট করা শেষ হলে আমরা নিচে যে ডান পাশে কর্নারে সেভ অপশন আছে এই অপশনে ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইল আপডেট হয়ে যাবে। আপনি এখন কন্টেন্টগুলো আপলোড দিতে পারেন। প্রথম কিন্তু আপনাকে ভালো কন্টেন্ট আপলোড দিতে হবে, আর কন্টেন্ট আপলোড দেওয়ার নিয়ম আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। কারণ প্রথম থেকে যদি আপনার বেশি কন্টেন্ট রিজেক্ট হয় তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।